লোকসভা ভোটের আগে ডায়মন্ড হারবারে চালু হয়েছিল সেবাশ্রয়। সেখানে তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুরু হয় সাধারণ মানুষের জন্য সেবাশ্রয় ক্যাম্প, যেখানে দুস্থ মানুষরা আসেন চিকিৎসা করাতে। সম্পূর্ণ বিনামূল্যে এই চিকিৎসা পরিষেবা পান তারা। অভিষেকের এই সেবাশ্রয় অল্প দিনেই মানুষের মধ্যে সাড়া ফেলে। এবার সেই সেবাশ্রয় আসছে উত্তর 24 পরগনা শিল্পাঞ্চল শহর ব্যারাকপুরে। ইতিমধ্যেই হালি শহরে এই পরিষেবা শুরু করার প্রস্তুতিও সম্পূর্ণ। আজ চিটাগড়ে তৃণমূলের কংগ্রেসের জেলা কার্যালয়ে এক বৈঠকে ব্যারাকপুর লোকসভার 7টি বিধানসভার সেবাশ্রয় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। উক্ত এই কর্মসূচির সম্পূর্ণ দায়িত্বে থাকছে নৈহাটির বিধায়ক সনদ দে। তিনি জানিয়েছেন, আগামী 5ই জানুয়ারি হালি শহর থেকে শুরু হবে সেবাশ্রয় ক্যাম্প, যা চলবে 26 জানুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে প্রতিটি বিধানসভা এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে বিভিন্ন প্রশাসনিক ও স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা। পাশাপাশি থাকছে নানান সমস্যা সমাধানের সুযোগও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই আমাদের মাননীয় সাংসদ পার্থ ভৌমিক মহাশয় উদ্যোগ নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন 5ই জানুয়ারি, সেদিন উদ্বোধন হবে হালিশহর রামপ্রসাদ খেলার মাঠে সকাল 10টার সময় এই সেবাশ্রয়ের উদ্বোধন। 26 তারিখ পর্যন্ত চলবে। প্রত্যেক বিধানসভায় 3টে করে ক্যাম্প হবে। একটা মডেল ক্যাম্প হবে আর 2টো হবে তুলনামূলক মডেল ক্যাম্পের চেয়ে ছোট। এই 3টে করে ক্যাম্প প্রত্যেক বিধানসভায় হবে। 7টা বিধানসভায় 21টা ক্যাম্প হবে। আর একদিন আলাদা, যেটা 5 তারিখ, যেটা রামপ্রসাদের মাঠে হবে। আর 26 তারিখে হবে সেন্ট্রালি 7টা বিধানসভার যতগুলো অপারেশন কেস হবে সেগুলোর স্ক্রিনিং 26 তারিখ হবে। নৈহাটি স্টেডিয়ামে হবে সেটা। তারপরে যেগুলো অপারেশন হবে সেগুলো আমরা বিনামূল্যে সম্পূর্ণ অপারেশনগুলোর ব্যবস্থা করে দেবো। বিভিন্ন নার্সিংহোমে, বিভিন্ন হসপিটালে, এবং যত ওষুধ লাগবে সমস্ত ওষুধ সব ফ্রিতেই দেওয়ার ব্যবস্থা পার্থ ভৌমিক মহাশয় করেছেন। প্রথম বছর তো বুঝতে পারছি না, তবু আমরা 50,000 মানুষের ব্যবস্থা রাখছি। উদ্যোগটিকে ঘিরে ইতিমধ্যেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফল মডেলকে সামনে রেখে এবার শিল্পাঞ্চলের মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসছে নৈহাটি বিধায়ক সনদ দে। ব্যারাকপুর থেকে পল্লব ঘোষের রিপোর্ট, খবর বাংলা।